নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হবে পেঁয়াজ কলি, ফুলকপি, আলু দিয়ে ভাজা। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি পুরো লঙ্কা পেঁয়াজ ছাড়াই ভাজবো, কিভাবে ভাজছি দেখতে থাকুন। আর এটা ডাল ভাতের সাথে কিংবা রুটি, পরোটা, লুচির সাথে সবের সাথে খুব ভালো লাগে খেতে। আমি প্রথমে ফুলকপিগুলো একটু 1-2 মিনিটের মতো ভাপিয়ে নেব, তাহলে ফুলকপির মধ্যে যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। এভাবে যদি ভাপিয়ে জলটা ফেলে দেওয়া হয় তাহলে গ্যাসটাও কম হয়। ভাপানো হয়ে গেছে, সিদ্ধ হয়নি কিন্তু ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপিটাকে সবারই আগে ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, ভালো করে গরমও হয়ে গেছে। এবার ফুলকপিটা একটু ভেজে নেব। ফুলকপিটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে আমি তুলে অন্য জায়গার মধ্যে রেখে নেব। আবার আমি তেল দিয়ে দিচ্ছি, এবার আলুটাকে ভেজে নেব। আলুটা আমার একটু ভাজা হয়ে গেল লাল লাল করে। এবারে আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলিগুলো দিয়েও ভেজে নেব। আলু পেঁয়াজগুলি একসাথে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। একটু মিডিয়ামে করে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। এই পেঁয়াজগুলি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এই আলুটা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে নামিয়ে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি থেতো করা গোলমরিচ আর জিরে আর থেতো করা। এগুলো এইগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা থেতো করে। এটা বাটা দিলে ভালো লাগবে না খেতে, এরকম করে থেতো করে দিলে ভালো লাগে খেতে। রসুন আদাটাকে একটু ভেজে নেবো একটু লাল লাল করে। এটা আমার ভাজা হয়ে গেছে রসুন আদাটা। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ফুলকপি, পেঁয়াজগুলি। এইগুলোকে দিয়ে আমি লো টু মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেবো কিছুক্ষণের জন্য। এই আলু, ফুলকপি, পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা ছাড়াই আমি ভাজলাম। আজকে আলু ফুলকপির ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।